আসসালামু আলাইকুম। আপনাদের জাস্ট খালি আমি ফিগমা সফটওয়্যারটা কিভাবে ইউজ করবেন মানে একটু নমুনা দেখাচ্ছি কেমন এটা কি জিনিস। এটা একটা সফটওয়্যার ফটোশপের মতোই কাজ করে। তো এখানে আমরা শিখবো ইনস্টল কিভাবে করে এভরিথিং সবকিছু আপনাদের জাস্ট আমি আগে জিনিসটা কি আপনারা হয়তো ফিগমা শুনে বলতে পারেন এটা কেমন কি এই শুনে নাথিং নাথিং একেবারেই সহজ। ফটোশপ এবং ইলাস্ট্রেটর চেয়ে অনেক সহজ, ঠিক আছে? অনেক সহজ দেখাইতেছি। যেমন মনে করেন এখানে আপনি টিতে দিয়ে আমি টাইপ করছি এখানে। তারপরে আপনার এই যে এই জায়গাতে ক্লিক করলে ধরেন এটা কই থেকে আসছে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, টিতে দিবেন তারপরে টাইপ করবেন। আপনি এখানে টিতে ক্লিক করার সাথে সাথে হ্যাঁ, তো এখানে যে কোনো জায়গায় আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে BANGLADES বাংলাদেশ ধরেন এরকম আপনি লিখতে পারবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এটাকে এখান থেকে লিখতে পারবেন, ঠিক আছে? তো এরকম আমি এখানে বাংলাদেশ যেমন মনে করেন আমি লিখছি, বাংলাদেশ লেখা ধরেন আমি এটাকে এখানে লিখলাম মাঝে, আপনি নাও নাও লেখেন। এখন প্রশ্ন হচ্ছে এই কালারের কম্বিনেশনটা দেখাবো এই ভিডিওতে আপনাদের। হ্যাঁ, আপনারা ইনসার্ট করলে তো এরকম পাবেনই স্বাভাবিক। হ্যাঁ, তারপরে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেল থেকে শর্টকাট জাস্ট খালি টান দিলে রাউন্ড হয়ে যায়। এখানে দেখেন কালারটা এখান থেকে নেবেন আপনারা। যেমন মনে করেন এখানে কালার আমরা কোথায় থেকে কালার নিতে পারি, কালার স্টাইল এখানে যদি ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করে নিতে পারেন। এখানে ক্লিক করলে এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালারের ফিল্ড চলে আসবে, ঠিক আছে? তারপরে মনে করেন এখানে ক্লিক করলে এই যে এরকম বিভিন্ন ধরনের এক্সপোর্টের অপশন চলে আসবে, তাই না? এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই জায়গাতে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এরকম একটা বক্স পাবেন, ঠিক আছে? মজার একটা জিনিস দেখেন, লিনিয়ার আছে না? আমি এটা লিনিয়ার করতে আমরা কত কিছু করি, কত কাহিনী করি না ফটোশপের মাধ্যমে, ইলাস্ট্রেটরের মাধ্যমে। ওইখান থেকে এটা সহজ। জাস্ট খালি এখানে আপনি একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি যদি রেডিয়াল চান রেডিয়াল, তারপরে দাঁড়ান এটা আমি একটু নিচে নামাই তাহলে দেখে বুঝতে পারবেন। দেখেন এই দেখেন সলিড, আমি যদি সলিড চাই তাহলে এরকম সলিড হয়ে যাবে, একদম সলিড, ঠিক আছে? এটা হলো পিকার, কালার পিকার, অন্য জায়গা থেকে কালার নিয়ে আসতে পারবেন। সলিডটা আপনারা জানেন, এটা আমরা ইউজ করতে পারবেন, ইউজ করতে পারবেন এখান থেকে ইউজ করে যে কোনো সলিড যে কোনো কালার দিতে পারবেন। এটা আপনারা জানেন, খুব ভালো মতন জানেন, তাই না? এই যে এটাতে আবার আপনি কালার সাদা করতে পারবেন, বিভিন্ন ধরনের কালার করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে সলিড। তারপরে আসতেছে মনে করেন আমি যে লিনিয়ার, এই দেখেন এখানে লিনিয়ার দিলে আমরা জানি লিনিয়ার দিলে কয়েকটা কালারের কম্বিনেশন, এখানে দেখেন কয়টা কালার পাইছে, লাল পাইছে, নীল পাইছে, কালার পাইছে, হ্যাঁ, কালারের কম্বিনেশন। এটা হচ্ছে কি আপনার লিনিয়ার। আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এখানে একরকম হচ্ছে, এখানে ক্লিক করেন দেখেন এখানে একরকম হচ্ছে। আপনি কালারটা ধরেন এটা একটা বাটন আপনি ডিজাইন করতেছেন, এইখান থেকে একেবারে ডাইরেক্ট। আর আমরা কাজগুলি করতেছি কিন্তু অনলাইনে, কয়েকজন মিলেও কাজ করে। একটা হালকা সফটওয়্যার, যাদের ল্যাপটপ স্লো তাদের জন্য বিশাল উপকার এটা। হ্যাঁ, কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটরের পাশাপাশি এটা আপনারা জাস্ট বেসিকটা শিখে রাখবেন। একটা দিন লাগবে আপনাদের শিখতে, মাত্র একেবারে সহজ। হ্যাঁ, তারপর আমরা এখানে ক্লিক করলাম, ধরেন এরকম আসলো। এটা হলো গিয়ে লিনিয়ারের ব্যাপারটা আপনারা জানেন, তাই না? তারপরে হচ্ছে রেডিয়াল, রেডিয়াল তো জানেন মাঝে যে এটা থাকে শূন্য, চতুর্দিক থেকে আলাদা থাকে, তাই না? মাঝে, ওকে। আমি যদি আপনি যদি এটাকে যদি ধরেন আপনি একটা এটা ক্লিক করেন তাহলে মাঝের জিনিসটা দেখতে পারতেছেন না? এখন এখানে রেডে ক্লিক করেন মাঝে লাল হবে, ঠিক আছে? এখানে ক্লিক করলে পিঙ্কে ক্লিক করলে পিঙ্ক, এরকম ক্লিক করলে ক্লিক, ঠিক আছে? এটা হচ্ছে মিডিলে রেডিয়াল। এইখান থেকে যদি আপনি রেডিয়াল সিলেক্ট করেন তাহলে এরকম ভাবে আপনার ইমেজটা তৈরি করে। তারপর হলো গিয়ে অ্যাঙ্গুলার, দেখেন অ্যাঙ্গুলার হলে এই যে এই জিনিসটা এক এক সাইডে এক এক ধরনের কালার আপনি দিতে পারতেছেন। হ্যাঁ, একটা অ্যাঙ্গুলার কালার বানাইতে পারতেন, অনেক সুন্দর একটা মজার একটা জিনিস। দেখেন এখানে, ঠিক আছে? এখান থেকে পিকার থেকে অন্য জায়গা থেকে আরো নিয়ে আসে তারপর বিভিন্ন ধরনের কালার আপনি দিতে পারতেছেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে এই যে এটাকে দেন, এখানে দেখেন আস্তে আস্তে হালকা করেন, কালারটা হালকা হয়ে যাবে। গাঢ় করলে এখানে গাঢ় হবে, এই যে এখান থেকে এটাকে বলা হয়, এই দেখেন এখানে নিয়ে আসেন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে। এগুলি আপনারা দেখবেন এই যে এরকম, ঠিক আছে? তারপরে আসি কালার, মানে এইখান থেকে সিলেক্ট করলে ডায়মন্ড কালার, দেখেন এটা হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ডের কালার সে দিয়ে দিচ্ছে। তারপরে আসেন ইমেজ, এই যে এইখানে ক্লিক করলে আপনাকে বলবে, দেখেন এখন এই যে এরকম একটা জিনিস আছে না, এখানে আপনি ইমেজ নিয়ে আসেন, চুজ ইমেজ, এই দেখেন এখানে ক্লিক করলে ইমেজ চলে আসবে। এখন ইমেজ পাবো কোথায় আবার? ও,
এটার ভিতরে কি ইমেজ আছে? পিকচার কার কি আছে দেখি। আচ্ছা, এখান থেকে ধরেন আপনি যদি একটা ইমেজ নেন, কোন ইমেজটা নিব? ধরেন আমি এই ইমেজটা নিলাম, ওপেন করলাম, দেখছেন একদম রাউন্ডের ভিতরে ইমেজটা চলে আসছে না? হুম, এখানে ক্লিক করেন, দেখছেন ছোট বড় করতে পারছেন, কত সহজ, ইজি। ওকে, তারপরে এখান থেকে আপনি এই যে এখান থেকে ফিল্ডের এই যে ফিল্ডের মধ্যে আছে বিভিন্ন ধরনের, ফিট করে দেন, স্ক্রিনের সাথে ক্রপ করতে পারেন। আপনি যদি ফিটে ক্লিক করেন ফিক্সড হয়ে যাবে ফিট। তারপরে ক্রোকে যদি ক্লিক করেন তাহলে আপনি এই যে দেখছেন এখান থেকে ক্রপ করতে পারবেন। এই যে এটুক নেন, সমস্যা নাই, অথবা এইখানে এখানে নিয়ে আসেন। আপনি যদি ক্রপ করেন তাহলে এখান থেকে এতটুকু ধরেন, আপনি এরকম করলেন, এই টাইপের বানাবেন। হ্যাঁ, বাস হয়ে গেছে। ঠিক আছে, ক্লিক করেন, দেখেন এরকম হয়ে গেছে, অনেক সুন্দর। ছোট ছোট বাটন, ছোট ছোট হোম পেজ বানাইলে মানে অনেক সহজভাবে আমরা এগুলি করতে পারি। এই যে সিলেক্ট করবেন আর জাস্ট খালি কিবোর্ড থেকে ডিলিট করে দিবেন, কিন্তু সিম্পল তো স্মুথ, কত একটা সুন্দর। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে এনি ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে পারতেছেন। ঠিক আছে, দেখেন আমরা কালার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারতেছি। ওকে, এই যে দেখেন, ওকে, এই যে লেয়ার আছে, নরমাল আছে, এখান থেকে আপনি অনেক কিছু আছে। হ্যাঁ, ডার্কেন চাইলে ডার্কেন, তারপরে যদি আপনি মাল্টিপ্লাই দিলে মাল্টিপ্লাই, লাইটেন, দেখেন এখান থেকে করতে পারতেছেন। ইট মিনস আপনি অতি সহজেই অনেক কিছু করতে পারতেছেন এখান থেকে। হ্যাঁ, ইমেজ কোথায় থেকে আনা হয় তো দেখাইলাম, তাই না? তারপরে ইমেজে ক্লিক করেন, এই দেখেন এখানে, এই যে এখানে চুজ ইমেজ, আপনি যদি অন্য আরেকটা ইমেজ নিয়ে আসেন, আসতে পারেন এখানে। ঠিক আছে, এখানে একটা ক্লিক করেন, ওকে করেন, দেখেন ইমেজ আরেকটা চলে আসছে। ওকে, দেখেন এখানে একটা ইমেজ চলে আসছে, কত সুন্দর না? সিম্পল। তারপরে এখান থেকে আপনি ক্রপ করতে পারেন। ক্রপ কোথায় আছে? ক্রপে আছে। আমরা যদি ক্রপে না যান তাহলে আপনি টাইটেলে যান, দেখেন টাইটেল, এখান থেকে টাইটেল দিতে পারতেছেন। আমরা যাব কোথায়? ফিল্ডে যাব, তাই না? নরমাল। ওকে, এখান থেকে আপনি এক্সপ্লোর করতে পারেন। এই যে দেখেন কত সুন্দর, আপনি এখানে প্রত্যেকটা ছবি সুন্দর করে তারপরে কন্টেক্সট বাড়াতে পারেন, কমাতে পারেন। এই দেখেন, ওকে। তারপরে এগুলো সবই আমরা মোবাইল, আপনি নরমাল ল্যাপটপে, এটা হলো ব্ল্যাক স্যাচুরেশন, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে ইমেজে। ঠিক আছে, এটাকে যদি আমরা বড় করি, সাপোজ ধরেন আমরা এটাকে এই যে বড় করলাম। হ্যাঁ, এই দেখেন। তারপরে এখন যদি আমি এটাকে প্রিন্ট দেই, দেখেন কালার আপনি চেঞ্জ করতে পারছেন, দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে, সাদা করে ফেললাম আমরা, তাই না? মিডিল হলো এটা, আমরা যদি একটু ডার্ক করতে চাই আমরা এরকম করতে পারবো। ঠিক আছে, তারপরে হাইলাইট চাইলে হাইলাইট করতে পারেন, দেখেন আপনি চাইলে হাইলাইট করতে পারবেন। তারপরে শ্যাডো চাইলে শ্যাডো দিতে পারবেন। ওকে, শ্যাডো চাইলে যদি বাড়ান দিন তাহলে এটা একটা শ্যাডো পড়বে ইমেজের পিছনে। ওকে, এই হচ্ছে কি আপনার কালার পরিচিতি, ব্যাকগ্রাউন্ড পরিচিতি। ব্যাকগ্রাউন্ড তো এখানে ক্লিক করলে হয়ে যাবে। আর এটা হলো রোটেট, আপনি চাইলে এটাকে রোটেট করতে পারবেন ইমেজটাকে এখান থেকে ক্লিক করে, দেখেন। ওকে, তারপরে এটাকে চাইলে গোল করতে পারবেন, আপনি রাউন্ডও করতে পারবেন, যা মনে চায় আপনি আপনার করতে পারবেন, সমস্যা নেই। দেখেন, তারপরে এখানে রোটেট 100% ফিল, এদের ফিলের মধ্যে যা যতগুলো আছে সবই তো দেখালাম, তাই না? টাইটেল দিতে পারবেন, ক্রপ দিতে পারবেন। এই যে এখানে আরেকটা জিনিস আছে যে দেখেন, এগুলো ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এটা হলো ব্ল্যান্ড মোড, ব্ল্যান্ড, এখানে ক্লিক করলে এগুলিতে বিভিন্ন ধরনের ব্ল্যান্ডের কাজ করছি না আমরা, সেই ব্ল্যান্ডের কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, ডিফারেন্স, কালার, সলিড, লাইট, ওভারলে, স্ক্রিন, ইত্যাদি ইত্যাদি, এটা থেকে 100% আছে, এটা ফিল আছে, এখান থেকে এক একটা একটা চেঞ্জ করবেন, আপনারা চেঞ্জ করবেন। তো আমরা মোটামুটি কালার সম্পর্কে একটা পেয়ে গেলাম আইডিয়া, তাই না? কালারটা পাবেন কোথায়? এইটা সিলেক্ট অবস্থা, এইখানে যে আছে না, এই কালারের উপর ইমেজ আছে। হ্যাঁ, এখানে ইমেজ আছে, ইমেজের উপরে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। তারপরে স্ট্রোক, আপনি এখানে স্ট্রোক যদি বাড়ান, প্লাস দেন, ঠিক আছে, এই যে এখান থেকে আপনি স্ট্রোক নেবেন, কত পার্সেন্ট দিতে চান। হ্যাঁ, বিভিন্ন ধরনের স্ট্রোক দিতে পারবেন। তারপরে ইনসাইড
স্ট্রোকটাকে ইনসাইড দিবেন না আউটসাইড দিবেন না সেন্টারে দিবেন, এদিকে যেমন স্ট্রোক হবে, ঠিক আছে। তারপরে স্ট্রোকের এখান থেকে আপনি কালার নির্ধারিত করে দিতে পারবেন। আপনার এই যে এখানে ধরেন এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করার পরে আপনার স্ট্রোক হবে এখান থেকে, তাই না? আর স্ট্রোক প্লাসে যদি ক্লিক করেন, এই যে প্লাস, দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের স্ট্রোক আসতেছে, রেড কালার। এটার উপরে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখান থেকে 100% আছে, এই যে এখানে ক্লিক করলে এই জিনিসটা আসবে, ঠিক আছে। তারপরে এখানে যদি ক্লিক করেন অনেক ব্যাপার-স্যাপার আছে, হ্যাঁ? সলিড আমরা জানি সেটার কালার টালার আছে, তারপরে জয়েন আছে, জয়েন করতে পারবেন। মোটামুটি ফটোশপ ইলাস্ট্রেটরের সবগুলো টুল এখানে আছে, কিন্তু এটা একটু অন্যরকম ইজি ভাবে, ঠিক আছে। স্ট্রোক স্টাইল আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারতেছেন, হ্যাঁ? ড্যাশ দিতে পারতেছেন স্ট্রোকের পরিমাণ, যদি ড্যাশে ক্লিক করেন ড্যাশ, এই যে ড্যাশ গ্যাপ, তারপরে এই যে এখানে আছে একটা, এখানে কয়টা ড্যাশ দিতে চান, এখানে আছে একটা, ঠিক আছে। কাস্টম যদি নেন আর কি, আর যদি সলিডে যান তাহলে এখানে সলিডে ক্লিক করবেন, হ্যাঁ। ওকে। তারপরে এই যে এখান থেকে আপনারা এটা ইনস্টল দিয়ে, আর এটা ইনস্টল দেওয়া কোনো ব্যাপার না, আপনারা এখানে ইনস্টল দিতে পারবেন। আমি জাস্ট বলে দিই, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে জাস্ট খালিতে কি লিখবেন, FIGMA, ফিগমা ডাউনলোড, এই যে ফিগমা ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ফিগমা ডাউনলোডে ক্লিক করলে আপনারা এখান থেকে ডাউনলোড ফিগমা ডাউনলোড ওয়েব ডিজাইন অ্যাপ ফর ডেস্কটপ, এখানে একটা ক্লিক করেন, ডেস্কটপ এন্ড মোবাইল, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি কিসের কোন মানে কি ইউজ করেন, কোন অপারেটিং, অফকোর্স আপনি ডেস্কটপ অ্যাপস এর জন্য করতেছেন, তাই না? ডেস্কটপ অ্যাপ ফর উইন্ডো, এই যে এই জায়গাটাতে একটা ক্লিক করতে হবে। এই জায়গাতে ক্লিক করার পরে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে, দেখেন এই যে ফিগমা সেটআপ ফাইলটা ডাউন হয়ে যাচ্ছে, হ্যাঁ। ডাউনলোড হয়ে গেছে, আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, ডাউনলোড করে ইনস্টল করে ফেলছি। তো তো আপনারা এইভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন, আর এটা অনলাইনে থাকবে এবং এটা আপনার ল্যাপটপে কোনো জায়গা খাবে না। আনলিমিটেড পার্টস, আনলিমিটেড জায়গা দিবে আপনার অনলাইনে, এটা কিন্তু অনলাইনে থাকবে, হ্যাঁ। যা করেন না করুন সবই অনলাইনে থাকবে। এটা দিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে আপনাদের, হ্যাঁ। ওয়েব ডিজাইন শিখতে গেলে আপনাকে এটা শিখতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই, অন্য কোনো চিন্তা করার দরকার নাই, আস্তে আস্তে শিখে ফেলেন। সিরিয়াস ভাবে যে এখন করতে হবে এমন কথা না, আপনি সময় নেন, আস্তে আস্তে ফটোশপ ইলাস্ট্রেটরের সাথে সাথে এটা আপনাকে শিখতেই হবে, কারণ আপনাকে ক্লায়েন্টে বলবে যে একটা ডিজাইন পাঠাই দিবে, যেটা মনে করেন কি বলে ইউএক্স ইউআই, মানে তো ইউএক্স ইউআই এর সফটওয়্যারই তো এটা, তাই না? ফিগমা বলবে যে ফিগমা দিয়ে একটা টেমপ্লেট বানাই দিবে, সেটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করার জন্য। আপনি ওয়ার্ডপ্রেস জানেন, ফিগমা জানেন, বাস কনভার্ট করে দেন, একেবারেই সিম্পল, ঠিক আছে। তো এখানে এই যে ডাউনলোড হইতেছে না, ডাউনলোড হওয়ার পরে আপনি কি করবেন, জাস্ট খালি ইনস্টল করবেন। আর আমরা এখন এই যে দেখতেছি, দেখেন এরকম একটা হবে ইনস্টল করার পরে, জাস্ট ইনস্টল করে নেবেন, জাস্ট ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে ডাউনলোডের পরে। যার যার পিসিতে অনলাইন থেকে করে নেবেন। আপনারা কি লিখবেন, ক্রমে বা ফায়ারফক্সে গিয়ে লিখবেন যে ফিগমা ডাউনলোড, ফিগমা ডাউনলোড লিখলে, সার্চ বাটনে লিখলে অটোমেটিকলি চলে আসবে। এটা মোবাইলেও করা যায়, এটা মোবাইলের জন্য, আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন সবাই, ঠিক আছে। মোবাইলেও করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা মোবাইলের অ্যাপ, আপনি আপনার ইচ্ছা মতন বানাইতে পারতেছেন, অনেক সুন্দর, ঠিক আছে। ধরেন এই যে দেখছেন এরকম, যে এখানে চলে এসে আপনি এক্সপোর্ট লিমিট করে দিতে পারেন এখান থেকে, ঠিক আছে। এক্সপোর্ট করতে পারেন, যখন এখানে ক্লিক করবেন, যে এখানে ক্লিক করার পরে স্টাইল লোকেশন প্লাস আছে, কালার স্টাইল আছে, ওকে, টেক্সট ইফেক্ট ইত্যাদি ইত্যাদি আছে, হ্যাঁ। আমার এটা প্রায় হচ্ছে, আপনাদের দেখাবো তো একটু, এই জন্য কমপ্লিট হয়ে গেছে, দেখছেন। আনলিমিটেড থেকে দুইটা কেন, কিন্তু একটা যাচ্ছে না, 35, এটা কোনটা আবার তাহলে, ও না ওটা ইমেজটা ডাউনলোড হয়েছিল, এটা একটু বাকি আছে, একটু বাকি হইলে আমি জাস্ট জিনিসটা দেখাবো, আপনারা কিভাবে, আপনাদের যদি গুগল অ্যাকাউন্ট থাকে করতে পারবেন, কোনো সমস্যা নাই। জিমেল অ্যাড্রেস দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। মোবাইল থেকেও করতে পারবেন, ল্যাপটপ থেকেও করতে পারবেন, ঠিক আছে। এটা কমপ্লিট হয়ে গেছে, দেখছেন। এখন এখানে ক্লিক করেন, দেখেন কোথায় আসছেন,
এই যে ফিগমা, এই যে সেটআপ, ঠিক আছে? এটাতে ডাবল ক্লিক করবেন অথবা রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে এটা ক্লিক করবেন। ওকে, তারপরে আপনাকে বলবে এই যে অ্যালো করতে। দ্যাটস ইট, হয়ে গেছে। একটু অপেক্ষা করেন, দেখবেন অটোমেটিক চলে আসবে। আমার এতে ইনস্টল করা আছে, আবার হবে কিনা দেখি, একটু অপেক্ষা করে দেখি কিনা। ওয়েলকাম টু ফিগমা, ঠিক আছে? এই যে লগ ইন উইথ ব্রাউজার, এখানে ক্লিক করবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে ক্রিয়েট ওয়ান, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার কাছে এরকম আসবে একটা, ঠিক আছে? লগ ইন এজ এত ওপেন দ্য ডেস্কটপ অ্যাপ্লিকেশন। আমার অলরেডি লগ ইন করা আছে। আপনারা ইমেল ইমেল চাবে, ইমেল দেওয়ার পরে পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে করে নেবেন, একেবারে সহজ, কোনো সমস্যা নাই, এটা করে নিতে পারবেন, ঠিক আছে? ওকে, ওকে, এটাই আপনাদের দেখানোর ছিল। ফিগমাটা নিয়ে অনেকে কনফিউশন, আমি গ্রুপে দিচ্ছি যে ফিগমাটা আপনারা শিখে নেবেন, না পারলে তো আছে, করা যাবে। আর একেবারেই যদি আপনারা না পারেন তাহলে ফিজিক্যালি আমি ক্লাসে করে দেব, নো প্রবলেম। কিন্তু ওয়াইফাই লাগবে, অনলাইন লাগবে, ঠিক আছে? এটা অনলাইনের জিনিস, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।